দাদা কেমন আছো তুমি? তোমার নামটা কি একটু বলে দাও দর্শককে। আচ্ছা, আর শুনেছি নাকি তোমরা হচ্ছে বিহার ফেরত, এটা কি সত্যি? মানে বিহার থেকে তোমরা এসেছিলে, মানে তোমাদের আসল কি বাড়ি বিহার, তাই তো? আর এটা কি মানে কোন স্টাইলে বিরিয়ানি তৈরি হচ্ছে? এটা বিহারি স্টাইল নাকি কলকাতা স্টাইল? তোমাদের এই দোকানটার বয়স কতদিন হবে? 8 বছর। 8 বছর? 8 বছর। এটা কি হচ্ছে? এটা কি আছে? মটন। আচ্ছা, তাই তো? অসাধারণ। মটনের পিস কত গ্রাম থাকছে? মটনের পিস কত গ্রাম থাকছে? কত গ্রাম থাকছে? 100 গ্রাম। 100 গ্রাম। আর চিকেনের পিস? চিকেনের পিস 30 গ্রাম। এগুলো চিকেন, তাই তো? এটা লেগ পিস গুলো দেখো। এই হচ্ছে চিকেন। ও হো, সেই দেখি ভাই। আচ্ছা, এর পার্সেলের প্রাইস কি একই থাকছে? হ্যাঁ হ্যাঁ। মটন বিরিয়ানির দাম কত রাখছো তুমি এখন? মটন 140 টাকা। 140 টাকা। বিরিয়ানির দাম 100 টাকা। আচ্ছা, বলছি যে মানে তোমরা যে এত সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে, মানে কখন থেকে 9টা থেকে রান্না শুরু হয়ে গেছে, তাই তো? আর আজ কবারই বিরিয়ানি শেষ হচ্ছে দেখি? 6-7 হাঁড়ি হয়ে যাচ্ছে। 6-7 হাঁড়ি? বাপ রে, এটা কি এটা ভেরিয়ে হচ্ছে না? ভাজা হবে, দেখতে পাচ্ছি যে ভাজা হচ্ছে একের পর এক মাংস চলে যাচ্ছে। এর ক কেজি মাংস আছে দাদা? 70 কেজি। 70 কেজি। আর মটন ক কেজি? এটা তো মটন দেখাতে পাচ্ছি, এই হচ্ছে মটন। এই মটন কত গ্রাম থাকছে দাদা? 100 গ্রাম। 100 গ্রাম, 100 গ্রাম থেকে 110 গ্রাম মতো আছে। দেখতে পাচ্ছ গাইস, এই হচ্ছে মটন কিন্তু এখানকার। মটন ক কেজি রান্না হচ্ছে ডেলি? 15 কেজি। 15 কেজি মটন চলে যাচ্ছে, তাই তো? পুরো কি মানে রান্না কি থেকে যায়? বিরিয়ানি থেকে যায় না চলে যায়? হচ্ছে আলু এখানকার। এটা এখন সেদ্ধ করবা তো? এটা এখন এটা সেদ্ধ করে ভাজা হবে, তাই তো? দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদা মাংসটা পুরো ভালো করে ভাজছে, আর এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিল দাদা। তো চলো, আর এখানে অনেক দাদারা কাজ বাজ করছে, আর তোমার সাথে শেয়ার করছি। এই দেখো এখানে কিন্তু এই হচ্ছে এখানের মটন কিন্তু 140 টাকা দাম যার। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু। আর এখানে হচ্ছে আলু নিয়ে চলে এসছে, এটা সেদ্ধ করবে বলে। চলো তোমরা দেখো। এই টোটালি কি দম বিরিয়ানি হয় নাকি? দম বিরিয়ানি, তাই তো? আচ্ছা, বগুড়া শহরে এরকম যে মানে মানুষ রেসপন্স দিচ্ছে ভালো, এরপর কেমন লাগছে তাই বলো? এই যে তোমার দোকানে কিন্তু মানে খুবই এখন অল্প কদিনের মধ্যে দাম হয়ে গেছে, মানে অসাধারণ বলার নেই। আমরাও কিন্তু এখানকার লোকালের ছেলে, আমরা কিন্তু খাই দাদা দোকান থেকে। এটা কি হচ্ছে দাদা? মটন আলু সিদ্ধ হবে। আলু সিদ্ধ হচ্ছে, তাই তো? এরপরে কি হবে? প্রসেসটা কি হবে? আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দাদা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদা আলু সেদ্ধ করছে বিরিয়ানির জন্য। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এরকম কোম্পানির ভাজা হয় দাদা ডেলি? 25 এরকম কড়াই ভর্তি? বাপরে। আচ্ছা দাদা, বিরিয়ানি কটা অবধি পাওয়া যাচ্ছে দোকানে? 12:30 থেকে রাত 12:30। বাপরে। 12:30 থেকে রাত 11টা পর্যন্ত বিরিয়ানি পাওয়া যায়। আচ্ছা, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মটনগুলো সাজাচ্ছে। এই হচ্ছে মটন, এখানে দাদা সাজাচ্ছে এখন। দাদা আচ্ছা, এই খাসি কি মানে লোকাল থেকে নাও তোমরা? লোকাল পাশের থেকে, তাই তো? একদম বনগার খাসি আছে, তাই তো? এখানে রেয়াজি। তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ এখানে মুরগির মাংস আর খাসির মাংস কিন্তু বিরিয়ানির জন্য হাঁড়িতে ভালোভাবে সাজানো হচ্ছে। প্রায় 100 থেকে 150 পিস কিন্তু নিচে সাজায় দাদারা প্রত্যেক দিন। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 25টা মটন আর 5টা মটন যাচ্ছে। এই একটা হাঁড়ি আর ওই একটা হাঁড়ি। তো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যখন নামাচ্ছে এখন দাদা। দুধ এই দুধ চলে গেল কিন্তু ভাই। দুধ যাচ্ছে 1.5 কিলো দুধ। এক হাঁড়িতে 1.5 কিলো দুধ। সেই হাঁড়ি না, এর মধ্যে হচ্ছে 8 হাঁড়ি। 8 হাঁড়ি। এই যে মিঠা তোর কিন্তু গেল। এখান থেকে আসে কলকাতা থেকে, অরিজিনাল মাল। আচ্ছা দাদা এটা বলো। কেশর জাফরান। ও জাফরান।
তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু চিকেন আছে, মটন আছে, আর আলু সেদ্ধ করলো সেটা কিন্তু এখানে আছে। আর ওই জায়গায় কিন্তু 1.5 কিলো দুধ দিয়ে ভালো করে মিক্স করছে কিন্তু। এটা হচ্ছে কেওড়া জল, তাই তো? এর আগে গোলাপ জল চলে গেল, এই হচ্ছে কেওড়া জল। বাসমতি রাইস কিন্তু 10 কেজি। এই হচ্ছে চাল কিন্তু বাসমতি রাইস। দেখতে পাচ্ছ তো স্পেশাল মশলা, ঠিক আছে? বিরিয়ানি স্বাদের পেছনে এই মশলা কিন্তু একটা বেশ ভূমিকা আছে। দই, তাই তো? এই যে টক দই কিন্তু যা দিচ্ছে, যে রাইস চলে গেল। ও কি যাচ্ছে? কালার যাচ্ছে। আচ্ছা, সামান্য পরিমাণ যেটুকুনি লাগলো সেটুকুনি দিয়ে দিল। প্রথম ভারী বিরিয়ানি হয়ে গেছে, এখন মাঝে একটা। এই যে ঘি চলে যাচ্ছে। দাদা ক কেজি ঘি যাচ্ছে? 500, তাই তো? ও বর কারণে ভালো দেখে সেই লেভেলের জুসি কিন্তু দেখতে পাচ্ছ। এই হচ্ছে সাইজ। চিকেন চাপের প্রাইসটা কত রাখছো? 60 টাকা। আর চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানির প্রাইসটা একবার বলে দাও। বিরিয়ানি 100 টাকা, 140। আচ্ছা, স্পেশাল চিকেন 140 টাকা, 140। আর স্পেশাল মটন 200 টাকা। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছ একটা মটনের পিস তোলো দেখি। ওহো, এটা কত গ্রাম থাকছে দাদা? 100 গ্রাম উপরেই থাকে। 100-এর উপরে নিলাম। রাইস চলে গেল। রাইস, ডিম চলে গেল। এবার আলু চলে গেল। মটন চলো চলে গেল। এই চলে গেল। চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি আফরিন বিরিয়ানিতে। তো এখান থেকে নিয়ে নিয়েছি আফরিন বিরিয়ানি, একটা লেগ পিস নিয়ে নিয়েছি আর মটন নিয়ে নিয়েছি। তো মটন বিরিয়ানির দাম পড়ছে 140 টাকা, আর চিকেন বিরিয়ানি আর এগ বিরিয়ানি পড়ছে 100 টাকা। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাই কোয়ান্টিটি। মানে দুপুরবেলা আসলে একজনের হামেশাই ঠিক পেট ভরে যাবে। আর এখানে আছে এত বড় সাইজের একটা আলু আছে, একটা ডিম আছে, আর এরকম সাইজের একটা মটন আছে, আর এরকম সাইজের একটা লেগ পিস আছে। তো চলো শুধু শুধু একটু রাইসটা খাওয়া যাক। রাইসটা মানে বাসমতি রাইস ইউজ করেছে এখানে। কত সুন্দর লম্বা লম্বা রাইস তোমরা দেখতে পাচ্ছ। মানে এত সুন্দর, মানে তোমরা কি বলবো, খুবই জুসি বিরিয়ানি। ওই চিকেন চাপের কোনো দরকার নেই, সামান্য তোমরা বিরিয়ানি এটা খেতে পারো, এক কথা ভালো লাগবে। তো এখানে মাংস মানে চিকেনের সফটনেসটা তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ এত সুন্দর সফট, কিন্তু মানে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো খুলে গেল। শুধু শুধু একটু মাংস খাই। মাংসের ভিতরে মানে বিরিয়ানি মশলাটা প্রপার ভাবে মিশেছে। আর মানে বিরিয়ানিতে যা যা মশলা দেয় যারা, তুমি তো সমস্ত কিছু দেখলে আগে, মানে আগে তো সেরকম সেমটা বেরোচ্ছে কিন্তু। আর তোমাদেরকে একটু মটনটা দেখায়, দেখেছো কত সুন্দর মটন, রিয়াজি খাসি। ও উফ ভাই, কি জম্মের গরম ভাই। তো ফ্রেশ রিয়াজি খাসি, দেখো কত সুন্দর ফ্রেশ, কিন্তু দেখায় তোমাদের। আর খুবই গরম। এই যে আমার হাত চলে এসছে খাসির মাংস। তো একটু খাসির মাংসটা খাওয়া যাক। খাসির মাংসতেও পুরো বিরিয়ানি সেন্টটা ভালোভাবে আছে, আতরের সেন্ট খুবই সামান্য, কেওড়া, গোলাপ জল সবই পরিমাণ মতোই আছে কিন্তু। আর নুন ঝাল ব্যালেন্স আছে। আর চলো এখানে আলুটা একটু ভাঙি। বাবা, এ তো আলু না নরম, তুলো তো পুরো খুলে খুলে যাচ্ছে। একটু আলু নি, একটু আলু দিয়ে বিরিয়ানি খাওয়া যাক। চলো বেস্ট টেস্ট লাগছে কিন্তু আলুর সঙ্গে খেতে। এবার চিকেন নেবো একটু, এই যে চিকেন, আর এখানে একটু নিয়ে নিলাম রাইস। বেশ টেস্টি আর খুবই ফ্লেভার আছে। মানে চিকেন বিরিয়ানি, চিকেনের স্বাদও আছে, মানে বিরিয়ানির মশলার পুরো প্রপার স্বাদ আছে। তো চলো একটু মটন দিয়ে খাওয়া যাক। চলো একটু মটনটা একটু কামড়াই নিই, একটু ছোট করে।
কথা হবে না পুরো। আর একটু রাইস নেই। আমি একটা কথা বলতে চাই, যারা আমাদের বনগাঁয় থাকো, বনগাঁর আশেপাশে থাকো, অবশ্যই এসে আফরিন বিরিয়ানির দাদার দোকান থেকে অবশ্যই বিরিয়ানিটা খেও। আমাদের বনগাঁয় অনেক নামি দামি দোকান আছে, তার তুলনায় মনে হয় আমার কাছে এটা বেস্ট লাগলো। আর একই দাম হতে পারে, ব্যবহারটা খুবই সুন্দর ব্যবহার, কিন্তু তোমরা আসো দাদার ব্যবহার দেখো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর বিরিয়ানির কথা তো এ ক্লাস বিরিয়ানি। তো চলো একটু খাওয়া যাক আলু দিয়ে। আলু নিলাম, বেশ টেস্টি। তো গাইস এখানে কিন্তু ডিমও আছে, এই দেখো তোমাদেরকে ডিমটা দেখাই। আর এখানে চিকেন আছে, এখানে মটন আছে, আলু আছে। তো চলো একটু ডিমটা ভাঙি। ডিমের আর কি রিভিউ হয়, ডিম যেরকম হয় সেমই আছে। ডিম নিলাম, একটুখানি রাইস নিয়ে মাখামাখি করে ডিম বিরিয়ানির স্বাদ নিয়ে। এখানে আমার বন্ধু ডিম খাচ্ছে, কেমন লাগছে বল? মটন শুধু মটন, এখানে শুধু আছে মটন খেতে। এই হচ্ছে মটন, পুরো কথা হবে না, কিন্তু এত সুন্দর ফ্রেশ আর এত সুন্দর নরম, কিন্তু জাস্ট নেক্সট লেভেলের কিন্তু ভাই। দেখেই তো লোভ লাগতো। চলো একটু খাওয়া যাক মটনটা, মারাত্মক লেভেলের টেস্ট।